আমার তো ভাই বোনদের জন্য হালকা পাতলা নাস্তার আয়োজন। আজকে পুরো রুম এবং ফার্নিচারগুলো আমি ডিপ ক্লিন করব। তার সাথে সকালের নাস্তা আর দুপুরের রান্না তো আছেই। আসসালামু আলাইকুম। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন সকালবেলা পরোটা বা রুটি দিয়ে আমার ঘরে নাস্তা তৈরি হয়। তো আজকে যেহেতু একদম পরিমাণে কম পরোটা বানাবো, তো চিন্তা করলাম আজকে যেহেতু পরিমাণে কমই বানাবো, আজকের পরোটাটা একটু অন্যভাবে বানাই। সচরাচর কিন্তু আমি এইভাবে পরোটা বানাই না। পরোটা বানালে একদম সাদামাটাভাবেই পরোটাগুলো বানিয়ে নিই, কোনো ডিজাইন আর কি করি না। তো 3টা পরোটা যেহেতু বানাবো, তো এখন আমি পরোটাগুলো দেখেন কিভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু পরোটা বানালে সেই পরোটাগুলো খেতে কিন্তু একটু অন্যরকম মজা হয় আর খুব মচমচেও হয়। তো আসলে কি অলসতার কারণে কিন্তু এই কাজগুলো একেবারেই করতে ইচ্ছা করে না। ইদানিং কেন যেন সব কাজের প্রতি খুব অলসতা চলে আসে। যতটুকু কাজ না করলেই না, ততটুকু কাজ আসলে না করে তো আর পারা যায় না, সেটা আবার করতেই হয়। তো এভাবে আমি ভাঁজ দিয়ে এই যে পরোটাটা বানিয়ে নিলাম, আর এখন রুটির মতো করে আবার আমি একটু বেলে নিব। যখন এটা গোল করে বানিয়ে নিয়েছি তখন উপর থেকে একটু তেল দিয়ে নিলে ভালো হতো, তো আমি আর তেলটা ইউজ করি নাই। তো এভাবে কিন্তু আমি একটা একটা করে প্রতিটা পরোটা বানিয়ে ফেলবো। সকালবেলা হলেই চিন্তা থাকে মাথায় যে কি রান্না করব, আজকে ঘরের কি কাজ করব। ঘর যত বড়, জিনিস যত বেশি, আবার কাজও কিন্তু তত বেশি। আর সত্যি কথা বলতে যে আমি আমার লাইফস্টাইলটা কীভাবে সবসময় পার করি, সেটাই কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আছেন খুব ভালোবেসে সেই ভিডিওগুলো দেখে থাকেন, আবার অনেকেই আছেন যে এই ধরনের কাজকর্মগুলো আপনাদের কাছে দেখতে ভালো লাগে না। যাদের কাছে আমার এই কাজকর্মগুলো দেখতে ভালো লাগবে না, তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, তারা তো না বললেও দেখবেন। তো ভিডিও শুরুতে সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার অনেক ভালোবাসার আপুরা ভিডিও দেখেন, আমি জানি না যে কেন আপনারা লাইক দিতে চান না। আসলে আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি একটা শেয়ারের কাজ করে। তো কলা আনা হয়েছিল বিকেলবেলা, তো ভাবলাম যে দেখি আজকে পরোটা দিয়ে না কলা খাবো। আমার কোন কোন আপুরা কলা দিয়ে পরোটা খান, আসলে চাইলে কিন্তু জানাতে পারেন। চাটাও গরম দিয়েছি, আর চাটা গরম দিয়ে একবারে আমি নাস্তাটা বসে একদম রিল্যাক্সে কিছু সময় খেয়ে নেব। এরপর যে সংসারের কাজে হাত লাগাবো তখন তো আর সময়ই পাবো না। তো আমি সকালবেলা উঠে যখন নাস্তা বানাচ্ছিলাম, অফ ক্যামেরাতে কিন্তু আমি এই যে কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। ওয়েদারের কিন্তু এখন কোনো ঠিক ঠিকানা নাই, এই রোদ এই বৃষ্টি এমন একটা পরিস্থিতি কিন্তু চলতেই থাকে। খুব রোদ দেখি, আবার তার মধ্যেই দেখি যে হুট করে আবার বৃষ্টিও নেমে গিয়েছে। আর কাপড় চোপড় নিয়ে যে কতবার দিনের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয় তারও কোনো ঠিক ঠিকানা নাই। আসলে এই বেলকুনির মধ্যে না প্রচুর রোদ আসে, আর যেখানে রোদ বেশি আসে সেখানে কিন্তু গাছপালা খুব সুন্দর হয়। তো আমার এই বেলকুনিটার মধ্যে চাইলেও আমি এই মুহূর্তে কোনো গাছ রাখতে পারছি না। তো গাছ রাখলে দেখা যায় যে প্রতিদিন আমাকে ছাদে যেতে হবে এই প্রতিদিনের কাপড় চোপড় নিয়ে। আর ছাদে গেলে দেখা যায় ক্লিপ তো একটাও থাকে না, সব ক্লিপ হারিয়ে যায়। আবার দেখা যায় এই রোদ এই বৃষ্টি যেতে যেতে একদম বৃষ্টি নেমে যায়। আর বারান্দায় কাপড় চোপড় দিলে একটা সুবিধা কি, ঘরের মধ্যেই থাকে, বৃষ্টি দেখলে একদম দৌড়ে গিয়ে কাপড়গুলো তুলে নিতে পারি। এই কারণে কিন্তু এই বারান্দাটা আমি একদম পুরোই ফাঁকা রেখেছি। তো মেয়েটা যেহেতু কলেজে চলে গিয়েছে, তো এদিক থেকে ওর পরার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমি ধুয়ে ফেলেছি, আর এখন এই তো মেলে দিচ্ছি। এই ড্রেসটা কিন্তু আমি আমার জন্যই কিনেছিলাম। তো আমি যখন আমার জন্য কোনো ড্রেস কিনি, সবার আগে জবা কী করে ওই ড্রেসগুলো আমার গায়ে যদি একটু 19-20 হয় তাহলে সে নিয়েই কিন্তু পরা শুরু করে। আসলে ঘরে মেয়ে থাকলে কিন্তু
এইদিকে সুবিধা আছে যে আমার যদি কোনো কিছু দেখা যায় লাগে না, তখন জবা ওটা হুট করে নিয়ে পড়া শুরু করে দেয়। তো এটা নিয়ে কিন্তু মাঝে মাঝে জবার বাবা বলে যে জিনিস তোমার জন্য কেনা হয়, মেয়ে কেন পড়ে। তা আমি আবার তাকে বোঝাই যে রাগ করো কেন, আর মা মেয়ে তো একই কথা, যেহেতু এটা আমার গায়ে লাগছে না তো মেয়ে পড়বে না, আবার অন্য কে পড়বে, ঘরে আছেই তো দুইটা মেয়ে। তো এদিক থেকে আমি দেখেন কি একটা বোকামি কাজ করেছি আজকে। আমি ফার্স্ট টাইম আমার যে ফার্নিচারগুলো আছে আমি কিন্তু এক এক করে সব কিছু ক্লিন শুরু করে দিয়েছি। এগুলো ক্লিন করার পর হুট করে আমার মাথায় আসে যে না, আজকে আমি একদম ফার্নিচার সরিয়ে আমার প্রত্যেকটা ফার্নিচারের আনাচে কানাচে যেখানে যা ময়লা জমে আছে এগুলো আমি পরিষ্কার করব। আমি কিন্তু প্রতিদিনই এগুলো মোছামুছির কাজগুলো কন্টিনিউ কিন্তু আমাকে করতে হয়। আর এপাশ থেকে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি, কারণ যখন মাথায় চলে আসছে যে আজকে আমি একটু রুমটা বা ফার্নিচারগুলো ডিপ ক্লিন করব, তো এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর ভাবলাম যে এটা করতে করতে আবার রান্নায় দেরি হয়ে যাবে, তার চাইতে আগে রান্নাও করি, আবার এর পাশ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেলি। তো আমি এখন এই তো সব কিছু পরিষ্কার করে নিলাম, রুমালগুলো ঝেড়ে নিলাম। আসলে এগুলো সব কিছুই আমাকে ধুয়ে নিতে হবে, যেহেতু সাদা জিনিস একটু ময়লাই হয়েছে। আজকে আর ধোয়াধুয়ির কাজ করব না, আজকে যে মোছামুছির যে কাজগুলো সেগুলোই করে ফেলবো। তার পাশাপাশি কিছু আপুদের কমেন্ট পড়ি। আসলে আমার ভালোবাসার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো না পড়লে ভালোও লাগে না। এমডি কাউসার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন বা ভালো লাগে। আসলে আমি খুব সাদামাটা একজন মানুষ, আর সাদামাটা লাইফস্টাইলটাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি এখানে দেখা যায় কি যে আমি যেরকম আমি সেইভাবে আপনাদের সামনে আমার কাজকর্ম বলেন বা আমাকে বলেন আমি প্রেজেন্ট করে থাকি। তা আমি কিন্তু ওই পাশ থেকে কাজও করছি, শুধু যে আমি করছি তা না, জুইও কিন্তু আমাকে কাজে হেল্প করতেছে। আর এদিক থেকে ভাজিটা করে নিলাম, আর এখন আমি চিংড়ি দিয়ে আর কি মিষ্টি কুমড় রান্না করব, তো সেটাও এখন রান্নাটা বসিয়ে দিলাম। আসলে ছোট দিনের সাথে কিন্তু কাজ করে পারা যায় না, সম্পূর্ণ সব কাজ করে তারপর রান্না করতে আসলে সময়টা যে কিভাবে চলে যায়, কিভাবে 3টা, 3:30, 4টা বেজে যায় আমি টেরই পাই না। আর এত দ্রুত কাজ করি তারপরেও কিন্তু সময়ের সাথে দৌড়ে পারা যায় না। আর সামনে যেহেতু শীতটা চলে আসছে, ঘরেরও কিছু ডিপ ক্লিনের কাজ আছে, তো অল্প অল্প করে আর কি সব করে নিতে হবে। ওয়াজিদা জাহান নূপুর আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে বিথি তুমি আমার চেয়ে অনেক ছোট হবে, তাই নাম নিয়ে বলছি, কিছু মনে করো না। গতকাল তোমার ভিডিওতে দেখলাম তুমি চাকুগুলো উপর দিকে সোজা করে রেখে দিয়েছো, খুব ডেঞ্জারাস, তুমি চাকুগুলো উপর করে রেখে দিও আপু। তোমার ভিডিও আমি সব সময় দেখি আর ভালোও লাগে, ভালো থেকো আপু। তো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি তুমি শব্দটাই সবচেয়ে বেশি পছন্দ করি, আর আমি রাগ হব কেন, সত্যি কথা বলতে কি আপনি জিনিসটা আমার কাছে কেমন যেন একটু পর লাগে। আমি সবাইকেই কিন্তু আমি তুমি করে বলি, আবার কেউ যদি আমাকে তুমি করে বলে সেখানে কিন্তু নিজের কাছে আমার খুব ভালো লাগা তৈরি করে। তবে আপুরা যে আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর করে, আমি চাকুটা কিভাবে রেখেছি সেটা আরও একজন আপু কমেন্ট করে আমাকে এই কথাটাই বলেছে যে আপু তুমি এভাবে চাকুগুলো রেখো না। তো সে সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে পৃথিবীতে কত রকমের মানুষ আছে তাই না, সবার মন মানসিকতা কিন্তু এক হয় না।
তো আসলে সবার কাছে ভালো হওয়া যায় না, কারো কাছে আমি ভালো, আবার কারো কাছে বা অনেক খারাপ একজন মানুষ। তো এদিক থেকে দেখেন আমি কি করতেছি, একটা ব্রাশ নিয়ে সোফার যে ডিজাইনগুলো এগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো চারপাশটাই ক্লিন করব, আর ফর্মটা উঠিয়ে আমি একদম আর কি একটু একটু ক্লিন করতে করতে পুরো ফর্মটা উঠিয়ে একদম রুমাল দিয়ে বাইরে ভিতরে সব অংশই আমি খুব সুন্দর করে পরিষ্কার করব। পাশাপাশি কিন্তু জুইও আরেকটা সোফা আর কি ক্লিন করে নিচ্ছে। আসলে কি আমার যে বলে না যে আমার অত বিলাসিতা নাই, আমি খুব সাধারণ একজন মানুষ। আর আমার ঘরে যখন এই সোফাগুলো আমি সবসময় চেয়েছিলাম, ভাড়া বাসায় থাকি, 2টা সোফা আর কি 2 সিটের একটা সোফা নিব। জবার আব্বুকে নিয়ে যখন আমি সোফাগুলো দেখতে যাই বা অর্ডার করতে যাই, তখন জবার আব্বু দেখলো যে না 5 সিটের সোফাই ভালো। তখন সে আমাকে বুদ্ধি দিল যে ভবিষ্যতে মেয়েরা বড় হবে, বাসায় মেহমান আসবে, 2 সিটের সোফা নিয়ে কি করবে, তার চাইতে 5 সিটের সোফাই নাও। তো তখন আমি চিন্তা করলাম যে আমার রুমে কিন্তু জায়গা ছিল না, আমি যে বাসায় থেকে না এই সোফাগুলো বানাই। তো ভাবলাম যে রুমে জায়গা নেই, আমি কি করব। পরবর্তীতে এই সোফাগুলো বানিয়ে আমি কিন্তু আমার একটা স্টিলের খাট ছিল, সেটা আমি একটা ব্যাচেলার রুমে দিয়ে রেখে তারপর কিন্তু আমি এই সোফাগুলো ওই ছোট্ট রুমটাতে রেখেছিলাম। তখন কিন্তু আমি ব্লগিং করতাম না। তো সত্যি কথা বলতে যে আসলে দিন চলে যায় কিন্তু কথাগুলো কিন্তু ঠিকই থেকে যায়। তো দেখেন আল্লাহ চাইছে বা আমারও মনের ইচ্ছা ছিল যে আমি কখনো এরকম একটা বড় বাসা নিব, যেখানে আমার খাটও থাকবে বা সোফাও থাকবে। তবে ওই খাটটা কিন্তু আমার অলরেডি ভেঙে গিয়েছে যখন বিশ্বকাপ খেলা হয়েছিল ক্রিকেটের। তো আমি কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন ব্লগিং করি। তো এরপর কিন্তু আমি পার্টেক্সের আরেকটা খাট কিনি। আসলে ফার্নিচারগুলো যখন আমি পরিষ্কার করি না, আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে। আরেকটা হাসির কথা কি জানেন, যেদিন সোফাগুলো বানানো হয়েছিল হঠাৎ করে জবার আব্বু টিভি দেখতে দেখতে তার 1 দিন কি 2 দিন পরে আর কি ও আর কি কীভাবে যেন সোফা থেকে উঠতে গিয়ে এত প্রচুর পরিমাণে হাতে ব্যথা পেয়েছিল আর কি, ধাক্কা লেগে, যেহেতু রুমটা অনেক ছোট ছিল। তখন আমি ওর হাত চেপে না ধরে আমি আমার সোফার হাতল ধরে বারবার ঘষতেছিলাম আর বলতেছিলাম আমার সোফার রংটাই মনে হয় উঠে গেল। আমার সেই কথা মনে পড়লে এখনও এত প্রচুর পরিমাণে হাসি পায়। তো জবার আব্বু আমার দিকে তাকিয়ে বারবার বলতেছিল এটা কেমন মহিলা, আমি হাতে ব্যথা পেয়েছি, ও আমাকে আমার হাত না ডলে ও সোফার হাতল ধরে ডলাডলি করছে। তো আসলে এই কথাটা না আমার সারা জীবন মনে থাকবে। আসলে আমার সংসারে যা আছে আলহামদুলিল্লাহ, আর এগুলো না আমার খুব কষ্টের জিনিস, ভালোবাসার জিনিস। জবার আব্বু কিন্তু প্রতিটা সংসারের জিনিস একটা সময় আর কি করতে চাইতো না। এখন কিন্তু জবার আব্বু দেখা যায় একটু যদি পরিস্থিতি ভালো হয় আমার আগে সেই বলে বিথি ঘরে এটা লাগবে ওটা লাগবে, এই সোফার রং নষ্ট হয়ে গিয়েছে, এগুলোকে খুব সুন্দর করে বার্নিশ করতে হবে। তো আসলে এটা সংসারে জিনিস করতে গেলে স্বামী স্ত্রীর 2 জনের চিন্তা ভাবনা যদি এক থাকে, তাহলে কিন্তু সেই সংসারে কোনো কিছু করতে গেলে দেখবেন যে কোনো কিছুতে পিছু হওয়া লাগে না, ভালোই লাগে। আসলে ফার্নিচার পরিষ্কার করতে গিয়ে না জীবনের কিছু কথা, নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে না ভালোই লাগতেছে আসলে এই জায়গাটাতে কাজ করতে এসে। আমি অনেক ভালোবাসার আপুদেরকে পেয়েছি যারা কিনা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন, প্রতিনিয়ত আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেকটা উৎসাহিত করেন। তো আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এদিক থেকে আমি এই যে টিভির ক্যাবিনেটটা সরিয়েও দেখেন ভিতরে কত ময়লা জমেছে, তো এটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ওয়াসি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আশা করি ভালো আছো, ভালো থাকো, তোমার পরিবার নিয়ে সব সময় দোয়া করি। আপু এই জগৎটা হিংসা দিয়ে ভরা, তুমি ভালো থাকো, ভালো চলো, সুখে থাকো। এই জিনিসগুলো না আপনজন বলো আর পাশের লোক বলো কেউ সহ্য করবে না, এটাই জগতের নিয়ম। তাই বলছি আপু পাশের কথা বাদ দিয়ে নিজের মতো চলো, এগিয়ে যাও। আর
আল্লাহকে স্মরণ করো, ভালো থাকো আপু, আমাদের জন্য দোয়া করিও। তো আপু তুমি কিন্তু একদম সত্যি কথাটা বলেছো। এই পৃথিবীটা আসলে খুবই বৈচিত্র্যময়। এখানে নানান রকমের মানুষ, নানান রকমের তাদের মন মানসিকতা। এটা সত্যি বলেছ আপু, যে যখন একটা মানুষ খুব ভালো চলে, ভালো খায়, সেটা তার পরিবারের অনেক মানুষই হিংসে করে বা দেখতে পারে না, দেখতে চায় না। তো এই জিনিসটা আমিও এতদিনে বুঝে গিয়েছি। তো আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আমি সবার জন্য দোয়া করি, আর আমার জন্য সকল আপুরা দোয়া করবেন। আচ্ছা, এদিক থেকে কি হয়েছে, আমি কিন্তু সোফাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর সোফা টোফা সরিয়ে আমি কিন্তু পুরো ঘরটাকে পরিষ্কার করেছি। দেখতে পেয়েছেন যে ড্রেসিং টেবিলটাও সরিয়ে নিয়েছি। পুরো একটা রুমের যা যা আছে আজকে আমি টেনে সব কিছু পরিষ্কার করেছি। যদিও জুই আমাকে সব কিছুতে হেল্প করেছে। আর এই পাশ থেকে এখন কিচেন ক্যাবিনেটের উপরে যা যা আছে, যেহেতু একটু হালকা ধুলাবালি পড়েছে, এটাও ক্লিন করে নিয়েছি। বেসিন এরিয়াটাও চিন্তা করতেছি পরিষ্কার করে নেব। এর পাশাপাশি কিন্তু আমি রান্নার কাজটাও চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, আসলে একটা ভিডিওতে সব আপুদের বা মামুনিদের কমেন্ট পড়া সম্ভব হয় না। আমি ধীরে ধীরে চেষ্টা করব সকল আপুদের বা মামুনিদের কমেন্টগুলো পড়ে নেওয়ার জন্য। আমি দেখলাম আমার ভিডিওগুলো একদম আমার বয়সী থেকে শুরু করে আমার থেকেও অনেক বয়স, যাদেরকে আমি আন্টি বলে সম্বোধন করি, তারাও দেখে। আবার আমার জবার বয়সের মামুনিরাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে। তো সত্যি খুব ভালো লাগে যে আমার এই সংসারের সাদামাটা কাজকর্মগুলো যে আমাকে সবাই ভালোবেসে দেখে এবং সাপোর্ট করে। এই জিনিসগুলো প্রতিদিনই কিন্তু পরিষ্কার করতে হয়। একটা সংসারের যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, তাহলে কন্টিনিউ আপনাকে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার পর যখন ওই জায়গাটার মধ্যে আপনার চোখ যাবে, দেখবেন যে নিজের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করবে। আর দেখেন জুই কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। আর এই পাশ থেকে মোছামুছির কাজগুলো আমিও করে নিলাম। সিথি গুলদার আইডি থেকে সিথি কমেন্ট করেছে, আমি শাপলা যতই রেসিপি দেখা হোক বা যত রকমভাবেই রান্না করি না কেন, লাস্টে গিয়ে সেটা শাপলার ঘন্ট বলেই পরিচিত পায়। তো সিথি সোনা, তোমাকে বলছি যে তুমি যখন শাপলা রান্না করবা, অতিরিক্ত নাড়াচাড়া করবা না, হালকা আলতো হাতে নাড়াচাড়া করবা, তাহলে দেখবা সেটা আর ঘন্ট হবে না। আমার শাপলাগুলো কিন্তু আস্তে আস্তেই ছিল। আমাদের ইভা পেশেন্ট থেকে ইভা আপু কমেন্ট করেছিল, ইভা আপু এবং কি আরও অনেক আপুরা কমেন্ট করেছিল, যাদের নামগুলো আমার মনে নাই, তারা কখনো শাপলা খায় নাই। তো যারা খান নাই তারা একবার সরিষা দিয়ে শাপলা ভাজিটা খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর ইভা আপু যেহেতু অনেক মজার মজার রান্না আমাদের সাথে শেয়ার করে, তো ইভা আপুকে বলবো, আপু যদি কখনো শাপলা রান্না করেন, আমি কিন্তু শাপলা ভাজির মধ্যে সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর একটা কথা কি, আসলে এক একজনের মুখের টেস্ট কিন্তু এক এক রকম। তো যাই হোক, অনেক আপুরাই শাপলা নিয়ে অনেক কমেন্ট করেছেন। আর এদিক থেকে দেখেন আমি রান্না করে নিয়েছি, মোটামুটি রান্না হয়ে গিয়েছে। বিকেলে একটু নুডলস রান্না করব, সেটার জন্য সবজিগুলো ফ্রোজেন করা সবজি নামিয়ে নিয়েছি। এদিক থেকে দুধ জাল করে নিয়েছি। তো মামাতো ভাই বোনদের জন্য একটু সেমাই আর নুডলস রান্না করব। আর ওরা এসে বেশি টাইম কিন্তু থাকেনি, তো গল্প গুজব করতে করতে ভাই বোনদেরকে আর আপনাদের সাথে শেয়ার করিনি। সামান্য একটু নাস্তা আয়োজন করেছিলাম, সেটাই ভিডিও শেষে একটু দেখিয়ে দিব। আর পুরো বাসাটা কিন্তু পরিষ্কার করার পর আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে, বিশেষ করে আমার এই রুমটা। তো এখন কিন্তু গোসলও করে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করবো। আর হালকা পাতলা নাস্তার আয়োজন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর পরবর্তী ভিডিওতে অনেক আপুদের কমেন্ট পড়বো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।